হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে সারাদিন কিছু কাজকর্ম শেয়ার করব। এই যে আজকে সকাল থেকে নাস্তা করে কিছু মাছ কাটতে বসে গেছি। দুপুরে রান্না করব। এগুলো মাছ, শিং মাগুর মাছ। এগুলো আমাদের নিজস্ব পুকুরের মাছ। পুকুর থেকে মাছগুলো উঠায় আনার পর এই মাছগুলো এরকম এত নাড়াচাড়া করছে যে তাজা মাছগুলো কাটতে খুব লেট, মানে আমার খুব কষ্টই হচ্ছিল। এই দেখুন মাছগুলো কেমন করে লাফালাফি করতেছে, মানে আমি ধরতে পারছি না, মাছগুলো এতটা লাফালাফি করা শুরু করে দিছে। আবার এদিক দিয়ে দেখেন ধান শুকানোর কাজ চলতেছে। দেখুন ধানগুলো কত সুন্দর লাগতেছে। মাছ কাটার পর এই দেখেন মাছ ধরতে আমি জোরে চাপ দিয়ে ধরে মাছগুলো কাটতে হচ্ছে। এই যে এটা আমাদের ছোট একটা ফুলের গাছ। ফুল গাছগুলো ছোট ছোট ফুল ধরছে, খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে। আর এই যে আমাদের আমের গাছ, গাছের মধ্যে আম ঝুলতেছে। দুপুরে রোদে এত সুন্দর লাগতেছিল পরিবেশটা। এগুলো গ্রামেই সম্ভব, শহরে সম্ভব নয়। ধানগুলো শুকানোর কাজ চলছে। এই যে আমাদের পোলট্রি ফার্ম, এই ফার্মে যে এতগুলো মুরগি ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই মুরগিগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। দুপুরবেলা সব কিছু শান্ত নীরব হয়ে আছে আশেপাশে। এগুলো হচ্ছে খড়। ধান কাটার পর এই খড়গুলো এইভাবে গুছিয়ে নেওয়া হয়। শুকানোর পরে এগুলো গরুকে খাওয়ানো হয়। এই যে ধান, এই ধানগুলো শুকানোর পর ভানা হবে, চাল হবে, যেটা থেকে আমরা ভাত খাবো। কত চিকন, কত সুন্দর ধান। এই যে মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে, এখন এগুলো ফ্রিজে উঠায় রেখে দেওয়া হচ্ছে, পরে রান্না করব। এই যে আমার দেবরের মেয়েটা আমার ছেলের সাথে খেলা করতেছে, তার চিপস নিয়ে টানাটানি করতেছে। আর এদিক দিয়ে দেখেন কাঁধে করে ধান আইনা রোদের মধ্যে আবার দেওয়া হচ্ছে। একবার শুকানোর পর উঠানো হয়ে গেছে, এখন আবার রোদের মধ্যে বাকিগুলো আইনা দেওয়া হইতেছে। এই যে মাছগুলোকে কাটছিলাম, মাছগুলো রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করলাম, মাছগুলো ধুইব, তারপর রান্না করব। মাছগুলো রান্না করেছিলাম, তার সাথে ডালও রান্না করেছিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ। যেটা বাছুর, আরেকটা বাছুর আছে, ওটা মনে বাইরে খেলা করতেছে। এদিক দিয়ে আমার দেবরের মেয়েটা দেখুন আমার ছেলের সাথে খেলতেছে। আমার ছেলে ওর সাথে নিয়ে শুয়ে শুয়ে খেলাধুলা করতেছে। ও চিপসের প্যাকেট নিয়ে পাড়াপাড়ি করতেছে। এই যে ধান লাড়ার কাজ চলতেছে, মাথায় করে কাঁধে করে ধান এনে এগুলোকে রোদে শুকানো হচ্ছে। এইগুলো ধান শুকিয়ে চাল বানানো হবে। এরপর এই যে আমি মাছগুলো কাটছিলাম, এগুলো রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। মাছগুলোকে ধুইব, পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি। গাছে একটা ঝিঙা ছিল, এটা উঠায় নিয়ে এসে পড়ছিলাম। ঝিঙাটা দিব না তরকারিতে, নিয়ে আসছি আমি গাছ থেকে আসার সময় নিয়ে আসছিলাম বাইরে থেকে। এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর রান্না করে নিব। চলুন দেখি কিভাবে মাছটা রান্না করছি। যে আলু কেটে নিলাম, কড়াইয়ে তেল ঢেলে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিলাম কিছু আলুগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, ভেজে উঠিয়ে নিয়ে পরে মশলা কষাতে দেব। এই যে মাছ আর আলু একসাথে কষিয়ে নিলাম। বন্ধুরা, যতটা তাড়াতাড়ি রান্নাটা দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়নি, রান্নাটা করতে অনেকটা সময়। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। জি, আমার তরকারিটা এখন প্রায় হওয়ার পথে। এরপর মসুরের ডাল বসিয়ে দিলাম, ডালটাও রান্না করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।